কম বেশি এই সময় এসে প্রত্যেকের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কড়ি চলে এসেছে। আর কড়ি আসা মানেই কিন্তু গাছকে আর কোনো খাবার দেওয়া হবে না, এমনটা কিন্তু কখনো নাই। এই সময় কড়ি চলে আসলে গাছে মূলত একটা খাবারই আমি বলবো 10-26-26। এই 10-26-26 প্রতি গাছে অন্তত 2 গ্রাম করে ব্যবহার করবেন এবং এটা কন্টিনিউ চালিয়ে যাবেন। গাছ যদি অনেক বড় হয়ে থাকে তবে কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছের পাল্লাতে কিন্তু বাড়বে রোগ পোকামাকড়, সাদামাছির আক্রমণ, মিলিবাগের আক্রমণ, এগুলি কিন্তু লেগেই থাকবে। তাই এগুলিকে দূর করার জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত তার পরিচর্যা করতে হবে, তার পাশে গিয়ে থাকতে হবে, গাছকে ঝাঁকিয়ে চেক করতে হবে যে কোনো রকম মাছির উপদ্রব হয়েছে কিনা। যদি নাও হয়ে থাকে তাও কিন্তু নিয়মিত আপনাকে গাছে কিন্তু মাছিনাশক এবং মিলিবাগ নাশক অবশ্যই ব্যবহার করতে হবে এই সময়তে এসে, কারণ এই সময় এই দুটোই নষ্ট করবে সমস্ত কিছু। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আসতে পারে ধসা, তাই ধসার জন্য অবশ্যই বাজার চলিত যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনারা ব্যবহার করতে পারেন, সেটা বেশ ভালো কাজ করে। তো এই কাজগুলি মিনিমাম এটা করতে হবে। আর যদি আপনি মনে করেন যে এই সময় এসে আমি আরেকবার কুড়ি ভাঙতে চাই, তাহলে একদম এই সমস্ত ভুলগুলি করবেন না। এই সময় এসে কুড়ি একদমই ভাঙবেন না। গাছে যখন কুড়ি চলে এসে কুড়িটা রাখার চেষ্টা করুন, কুড়ি ভাঙলেই কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। পরবর্তীতে সেই কুড়ি থেকে যখন ফুল পাবেন দেখবেন একসঙ্গে সব গাছে ফুল পাবেন না। আর যদিও চন্দ্রমল্লিকা একসঙ্গে সমস্ত গাছে ফুল পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়, কিছু গাছে আগে কিছু গাছে 10 দিন পরে এটা হয়ে থাকে। আবার কিছু ভ্যারাইটি রয়েছে মোটামুটিভাবে অনেকটাই লেটে হয়ে থাকে। আর এই সময় গাছে কিন্তু খাবারটা কিন্তু কন্টিনিউ করবেন। আর এই খাবারটি যদি সাপ্তাহিকভাবে আপনি দিয়ে থাকেন সাপ্তাহিকভাবেই দেবেন। আবার যদি আপনি কেউ ম্যাগনেসিয়াম সালফেট, কেউ গাছে এই সময় ভিটামিন, এই সমস্ত কিছু স্প্রে করতে চান তাহলে সেটাও আপনারা চালিয়ে যেতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর ফুল চলে এসছে মানে এখনই হাল ছেড়ে দেবেন না, এখন কিন্তু আর হালটা মজবুতভাবে ধরতে হবে, কারণ এই সময় কিন্তু গাছের রোগ পোকামাকড় যেন একদমই না হয়। রোগ পোকামাকড় হলে কিন্তু চন্দ্রমল্লিকা একদম অনেকটা নষ্ট হবে। জল কিন্তু নিয়মিত রাখতে হবে, কারণ সূর্যালোক কিন্তু এখনো যথেষ্টই তেজ রয়েছে। তাই জলটা যদি ঠিকঠাকভাবে না দেন এই সময় যদি গাছ যদি ঝিমিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে হবে। তাই গাছ যাতে একদমই না ঝিমিয়ে যায় তাই গাছ জলটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আবার এমন করবেন না মাটির গাছে জল দিয়ে দিতে একদম গাছের গোড়া একদম চ্যাপচ্যাপে করে দিয়ে রুট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গাছ ঝিমিয়ে যেতে পারে। তাই গাছ যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, তাই গাছকে সবসময় যেন সতেজ রাখতে হবে। আর গাছকে রাখার জন্য আপনি মালি হিসাবে আপনাকে প্রতিনিয়ত এই সময় কিন্তু দায়িত্বগুলোকে ঠিকঠাক করে পালন করতে হবে। গাছে কোনো রকমভাবে স্থান পরিবর্তন করবে না, যেখানে গাছ ছিল তার জন্য অন্য জায়গায় গাছ নিয়ে যাবে এমনটা নয়। গাছ যেখানে ছিল সেখানে রেখে বারবার করে টবগুলিকে ঘুরিয়ে দিতে পারে, তাহলে সূর্যালোকটা চারদিকে পড়তে পারে, সেক্ষেত্রে গাছের শেপ খুব ভালো থাকে। সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যে আরেকটি ব্যাপার থাকে, অনেকেই বলে সিক্রেট টিপস করিয়ে আসার পরে থাকে, সেটা হচ্ছে পটাশের ব্যবহার। এই সময় অনেকেই আছে যারা গাছের গোড়ায় পটাশ ব্যবহার করে থাকে, যদিও হয় সেটা খুব সামান্য পরিমাণ, 1 গ্রাম করে এক একটা গাছের জন্য একবারই ফার্স্ট ইউজ করতে পারবেন। বারবার করে এই সমস্ত কিছু ইউজ করা কিন্তু একদমই ঠিক হবে না। তাই এই সমস্ত কিছু একবারের জন্য ইউজ করুন, হয়ে গেল। আর যারা জৈব খাবার ব্যবহার করছিলেন বা খোল জল ব্যবহার করছেন নিয়মিত যেভাবে করছিলেন ঠিক সেভাবেই এখনো পর্যন্ত ব্যবহার করে যান, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। নতুন যারা যারা ক্রয় করছেন, অনেকে নার্সারি দেখা যাচ্ছে এখন পুনে ভ্যারাইটির কড়ি চলে এসেছে, ফুল ফুটে গেছে, এরকম চারা দেখা যাচ্ছে। এই চারাগুলি নিয়েছে, অনেকেও কমেন্ট করছে যে কিভাবে লাগাবো, কিভাবে কি করবো। দেখুন এই চারাগুলি আনার পরে যে প্যাকেটের মধ্যে রয়েছে সেই প্যাকেটের মধ্যে রেখে দিন, নতুন করে এদেরকে পটিং করার প্রয়োজন নেই। আর যদি প্যাকেট থেকে পটিং করতে চান তাহলে যে রুট বলটি রয়েছে সেটা মোটেও ভাঙবে না, হালকা করে একদম আদরের সঙ্গে কেটে তাদেরকে আবার নতুন টবে বসিয়ে রাখুন, যাতে তারা টেরি না পায় যে আমাদেরকে স্থান পরিবর্তন করা হয়েছে। আর এই সমস্ত গাছগুলি আনার পর থেকে আপনার নার্সারিতে ভালো করে দেখে নেবেন যে কোন জায়গায় ছিল, সারাদিন সেখানে রোদ পেত কিনা। আকাশের দিকে ভালো করে তাকিয়ে নেবেন যে কোনো ছায়াচ্ছন্ন জায়গা বা কোনো পলি হাউসে রাখা ছিল কিনা, সেই সমস্ত জায়গাগুলি ভালো করে চেক করে নেবেন। যদি গাছ যদি পলি হাউসে রাখা থাকে এবং ফুল ফুটেছে তাহলে আপনার বাড়িতে সেরকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। খোলা আকাশের নিচে রাখার সঙ্গে সঙ্গে সেই গাছ কিন্তু ড্যামেজ হবে। আর যদি খোলা আকাশের নিচে থাকা গাছ থাকে তাহলে আপনার ছাদ বাগানে এনে খোলা আকাশের নিচে রাখুন, গাছ ভালো থাকবে। তাই গাছের পরিবেশ যেমন থাকবে আপনার ছাদ বাগানে যেন পরিবেশটা ঠিক তেমনই থাকে। এই চন্দ্রমল্লিকা নতুন গাছ কেনার ক্ষেত্রে এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। আর আপনারা অতিরিক্ত জল দেবেন না। চন্দ্রমল্লিকা ফুল আসার পর সবসময় গাছে ফুল আসার পর গাছে একটু মিনিমাম জল দেবেন, গাছের গোড়া শুকিয়ে গেলে আবার গাছে জল প্রয়োগ করবেন। আবার এমনও কখনো করবে না যে ফুল ফুটেছে বলে গাছটিকে আমি একটু ঘরের মধ্যে গিয়ে রাখি সাজিয়ে, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছ যে যে পরিবেশে মানুষ হয়েছে সেই পরিবেশে রাখার চেষ্টা করবেন, তাতে কোনো সমস্যা তৈরি হবে না। তাই এই ছোট ছোট টিপসগুলি চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই সময় কিন্তু মেনে চলতে হবে আপনাদের। অনেকে বলে কবে খাবার বন্ধ করবে, যখন কড়ি ফুটতে শুরু করবে, ফুল ফোটা শুরু হবে তখন খাবার বন্ধ করে দেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তখন জাস্ট ফুলের মজা নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলি এই সময় এসে খুব গুরুত্বপূর্ণ, সেগুলি আপনাদের দেওয়ার ছিল। আর তেমন কোনো কিছু না, এখন তো জাস্ট ফুলের মজা নেওয়া শুরু। আর শীতকালীন বাগানও মোটামুটি গাছ লাগানো অনেকের কমপ্লিট। অনেকেই বলছে লেট করে লাগাতে পারবো কিনা, তার উপর আমরা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।